পেশাগত তাগিদ, পেশাগত দায়বদ্ধতা, খুব সিরিয়াস পেশা, ওকালতি, কালো কোট পরে গম্ভীর গম্ভীর বক্তব্য। কিন্তু সেই পেশার খোলস ছেড়ে যখন কিছু মানুষ বেরিয়ে আসে তখন কি হয়, তারই এক টুকরো চিত্র আমরা পেলাম দুর্গাপুরের এই ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। গত দুদিন ধরে চলছে এখানে অ্যাডভোকেটস কাপ। আইনজীবীরা এখানে ক্রিকেট খেলায় মগ্ন। গোটা রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এখানে এসেছেন এবং এই মাঠেই কিন্তু একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। প্রতিযোগিতা নামেই আক্ষরিক অর্থে এটা কিন্তু ভালোবাসার টুর্নামেন্ট, এমনটাই কিন্তু আমরা এই মাঠে এসে আঁচ পেলাম। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের শ্রী দেবব্রত সাঁই, বিশিষ্ট আইনজীবী। আমি তার কাছে জেনে নেব এই টুর্নামেন্ট একেবারেই পেশার খোলস ছেড়ে বেরিয়ে এসে গত দুদিন ধরে শিশুর মতো মেতে উঠেছেন, আপনারা কি বলবেন? মানে সারা বছরের প্রেশার যে পেশার যে প্রেশার সেটাকে কাটাতেই এই টুর্নামেন্ট। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন দূর দূরান্ত থেকে, বহরমপুর, জঙ্গিপুর, সমস্ত জায়গা থেকে 12টা বার অ্যাসোসিয়েশন তারা এসছেন। আমরা সবাই মিলে দুদিন ধরে ক্রিকেট খেললাম, প্রচুর আনন্দ করলাম। একদম আপনার কথার ঠিক শেষের থেকে শুরু করে বলছি যে পেশার যে প্রেশার সেটার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু একটু একটু নিজের মনের ভেতরে যে বাচ্চা ছেলেটাকে সেটাকে জাগিয়ে তোলার প্রচেষ্টা। আমরা জিতব, তার কারণ হচ্ছে যে আমাদের পেশার বাইরেও এই যে ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, আমাদের টিমের ম্যাক্সিমাম ছেলেই জুনিয়র ছেলে, তারা যে খেলাটা এখনও পর্যন্ত প্রদর্শন করেছে, তারা যে খেলাটা উপহার দিয়েছে, তাতে করে আমরা প্রচণ্ড আশাবাদী যে ফাইনালেও আমরাই জিতব। আমাদের সবচেয়ে যেটা সৌভাগ্যের বিষয় যে আমাদের দুর্গাপুরে এরকম একটা স্টেডিয়াম আছে, এবং যে স্টেডিয়াম আমাদের যারা দুর্গাপুরের প্রশাসক এবং প্রশাসনে রয়েছেন তারা আমাদেরকে প্রচণ্ড উৎসাহিত করেছেন। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে, সাধারণ প্রশাসন থেকে শুরু করে, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে, এডিডিএর থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে যথাসাধ্য সাহায্য করেছেন, যাতে করে এই বাইরের থেকে যে সমস্ত টিমের আইনজীবী প্লেয়াররা এসেছেন তাদের যাতে কোনো সম্মানহানি বা তাদের আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয় সেটা তারাও দেখছেন। আমরাও যথাযথভাবে চেষ্টা করেছি, আমাদের ছেলেরা যথাযথভাবে চেষ্টা করেছে, আমরা তাদেরকে খুশি করতে পেরেছি, তাতেই আমরা খুশি। ধন্যবাদ জানাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনকে এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য, এবং আমাদের যেভাবে থাকার ব্যবস্থা এবং সমগ্র পরিবেশটা আছে এখানে যেটা করে দিয়েছেন তাদের জন্য অভিনন্দন তাদেরকে। আর ম্যাচের যে পরিবেশ সেটা মনে হচ্ছে আমরা যে আইনজীবীরা আইনের পেশার বাইরে এসে বন্ধু ভাইয়ের মতন একসাথে আছি, খেলছি, এনজয় করছি, খুব ভালো লাগছে। মানে আমরা খুব আনন্দিত এখানে এসে। চাইবো, আমরা এর আগের বার আমরা এখানে এসেছিলাম এবং ট্রফি আমরা নিয়ে গেছিলাম। আবার খেলা হচ্ছে দুর্গাপুরের সাথেই, চাইবো আমরা জিতি, কিন্তু আমরা জিতি আর দুর্গাপুর জিতুক, খুশি হব মানে দুই দলই জিতলে, কিন্তু সেটা তো সম্ভব না। ট্রফি আমরা নিয়ে যেতে চাইবো। অর্থাৎ যেমনটা দেবব্রতবাবু জানালেন যে এই মুহূর্তে এই টুর্নামেন্টের মেজাজ একেবারে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে শুরু হতে চলেছে ফাইনাল খেলা। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন বনাম ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন, তারা এখানে এই প্রতিযোগিতায় সেখানে ফাইনাল খেলবেন। এবং এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা নয়, এটা কিন্তু একটা মিলন মেলা, এমনটাই কিন্তু এখানে এসে বিভিন্ন আইনজীবীরা জানাচ্ছেন। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।